আমাদের একটু বিনোদনের আজকের সশ্রদ্ধ নিবেদন নাটক সত্যি হলো প্রেম। এস সরকার ও শিখা সরকারের মনোমুগ্ধকর অভিনয়, যা আপনার হৃদয়কে ভাসিয়ে দেবে স্বর্গীয় প্রেমের অফুরন্ত ফল্গু ধারায়। মূলত নাটকটি দেওয়ারের সাথে বৌদির ফুলসজ্জার সপ্তম খণ্ড, তবুও নাটকীয় প্রয়োজনে একটু ভিন্ন নামকরণ করতে হলো। আর এই নাটকের একেবারে শেষ প্রান্তে এসে দর্শক মণ্ডলী বা শ্রোতা মণ্ডলীর বোঝার সুবিধার্থে একটু নাটকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করছি। নাটকের কেন্দ্রীয় চরিত্র রুদ্র বাবা মা ভাই বোন সবার কথা রাখতে গিয়ে নিজের অমত থাকা সত্ত্বেও সে শিউলিকে বিয়ে করে। শিউলিকে সে বিয়ে করলেও শিউলির সঙ্গে ফুলসজ্জা হয় তার ভাই সৌমের সঙ্গে। একরকম বাধ্য করা হয় বৌদির সঙ্গে দেওয়ারের ফুলসজ্জা করতে। দিনের পর দিন সে তার বিবাহিত স্ত্রী শিউলির সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। সৌম্য এবং শিউলি রুদ্রের এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে যখন উভয় নকল ভালোবাসার অভিনয়ের দ্বারা রুদ্রর মনে ভালোবাসার লোলুপতা সৃষ্টি করতে চায় আর সেই চেষ্টা করতে থাকে, তখন রুদ্র তার শালী অর্থাৎ শিউলির বোন চৈতালিকে গোপনে তাদের এই ভালোবাসার দৃশ্য দেখায়। তারপরেই শুরু হয়ে যায় সৌমের সঙ্গে চৈতালির ভালোবাসার ভাঙন। ভাঙন এমন পর্যায়ে চলে যায় যে চৈতালি তার ভালোবাসার প্রতিশোধ নিতে কৌশিককে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারপর দেখুন নাটকীয় মোড় কিভাবে ঘুরল। নাটক শুনুন আর দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। তো শুনুন নাটক, দারুণ ক্লাইম্যাক্সে ভরপুর নাটক সত্যি হলো প্রেম। হ্যাঁ, সত্যি হলো প্রেম। আমাদের একটু বিনোদনের আজকের সশ্রদ্ধ নিবেদন সুখ দুঃখ হাসি কান্নার অপূর্ব যুগল বন্দিতে ভরা আজকের নাটক সত্যি হলো প্রেম। দোহাই দাদা দোহাই, এভাবে তুমি মাথা গরম করো না। আমার কথা শোনো, আমার কথা শোনো দাদা। না না, আজ আমি কারো কোনো কথাই শুনবো না। আজ আমি শিউরের বাড়ি গিয়ে তাকে আমি জিজ্ঞেস করে বলবো, এই এই হতভাগী, তুই তুই তো ভালো করে জানতিস যে সৌম্য চৈতালিকে ভালোবাসে, তাহলে কিসের লোভে, হ্যাঁ কিসের লোভে তুই সৌম্যর সাথে এমন নোংরা সম্পর্ক গড়ে তুলে ছোট বোনটার জীবনটাকেই ছাড়খাড় করে দিলি? আমি মানলাম দাদা, আমি মানলাম শিউলি আর সৌম্য দুজনেই মহা অন্যায় করেছে, কিন্তু একটা কথা ভেবে দেখেছো দাদা, শিউলি আর সৌম্যের এই গোপন সম্পর্কের কথা যদি কোনোভাবেই রুদ্র জানতে পারে নয় রে তপেন্দু, জানতে পারে নয়, রুদ্র সবটাই জানে এবং রুদ্রই তো চৈতালিকে নিয়ে গিয়ে শিউলি আর সৌম্যের ব্যভিচারের দৃশ্যটা দেখিয়েছে। কি বললে বড়দা? আমার স্বামী চৈতালিকে আমার সাথে সৌম্যের ব্যভিচারের দৃশ্য দেখিয়েছে? হ্যাঁ দেখিয়েছে তো। কেন, সে কি মহা অন্যায় করে ফেলেছে নাকি? আর সেই জন্যই বুঝি নিজের সাফাই গাইতে এখানে ছুটে এসেছিস? বড়দা, আমার তোর লজ্জা করলো না? এই কালামুখী, তোর লজ্জা করলো না ওই কালো মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে? এর যে তুই মরে গেলি না কেন দাদা? মরতেই তো আমি চেয়েছিলাম বড়দা। সেই বিয়ের দিনই যদি আমি মরে যেতাম, তাহলে হয়তো আজ আমাকে এভাবে তিল তিল করে জ্বলে পুড়ে মরতে হতো না। তিল তিল করে? হ্যাঁ, তিল তিল করে জ্বলে পুড়ে মানে কেন? কি 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 হয়েছে রে শিউলি? ছোটদারে, আমার জীবনটা একটা সত্যের জালে বাঁধা হয়ে পড়ে আছে। মৃত্যু ছাড়া সেই সত্য থেকে মুক্তির কোনো উপায় নেই। না, তুই কি বলছিস শিউলি? কে কে কোন সত্যে তোকে বেঁধে রেখেছে? আমার স্বামী রুদ্র। এ বিয়েতে সে মোটেই রাজি ছিল না।
সৌম্যরা তাকে জোর করে রাজি করিয়েছিল বলে সে সৌম্যের উপর এক অদ্ভুত সত্য চাপিয়ে দিয়েছে। কি 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 সেই অদ্ভুত সত্য? সে আমাকে বিয়ে করলেও তার সাথে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। সৌম্যের সাথে আমাকে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়তে হবে। ছি 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 ছি। আমি আমি কি শুনছি? কিন্তু কিন্তু কেন রুদ্র এমন করছে? জানি না রে ছোট্টা, জানি না, আমি কিচ্ছু জানি না। মানুষটা বোধহয় একটা মানসিক রোগী। মাঝে মাঝে মনে হয় ওর চেয়ে ভালো মানুষ বোধহয় আর হয় না। আবার কখনো ও রুদ্রমূর্তি দেখলে মনে হয় যে কোনো সময় ও যে কাউকে খুন করে ফেলতে পারে। সে কি? ওকে খুশি রাখার জন্যই আমি আর সৌম্য মাঝে মধ্যে নকল ভালোবাসার অভিনয় করতে বাধ্য হতাম। আর সেটা দেখেই চৈতালি বোধহয় আমাদেরকে ভুল বুঝেছে। কি বললি দিদি? জামাই বউর জন্য তোরা? হ্যাঁ হ্যাঁ রে বোন, হ্যাঁ। তোকে যা দেখানো হয়েছে তার সবটাই অভিনয়। দিদি হয়ে আমি কি তোর ভালোবাসাকে কেড়ে নিতে পারি বল? সৌম্যের মতো ছেলে কি চিন্তিয়ে তুই এত বড় ভুল করলি? হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। প্রচন্ড আক্রোশে অন্ধ হয়ে আমি সৌম্যদাকে ভুল বুঝে অপমান করেছি। এর জন্য তোকে সৌম্যের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে শিউলি। আমি চাইব, কিন্তু সে কি আমায় ক্ষমা করবে? হ্যাঁ, নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। আমি নিজে তোকে তার কাছে নিয়ে গিয়ে তার দুটি হাত ধরে ক্ষমা চেয়ে বলবো, ভাই সৌম্য, ভাই, আমরা সবাই সেদিন তোমার উপরে মহা অন্যায় করেছি। নিজ গুণে তুমি আমাদের ক্ষমা করে দাও। আর আমার এই অভাগিনী বোনটাকে তুমি গ্রহণ করো। খবরদার, খবরদার, চৈতালি এখন আমার। আমি ছাড়া কেউ ওকে গ্রহণ করতে পারবে না, আমি দেব না। এই কৌশিক, 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 তুই কি বলছিস? কৌশিক, চৈতালিও আমাকে ভালোবাসে। হ্যাঁ, চৈতালিও আমাকে ভালোবাসে এবং আজই আমরা বিয়ে করব। এসো এসো এসো, চলে এসো চৈতালি, চৈতালি, তুমি চলে এসো। কৌশিকটা, আমার কথা শোনো। আসলে আমার জীবনে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তাই আমি বাধ্য হয়ে তোমার প্রস্তাবে সাড়া দিয়েছিলাম। আজ তুমি আমায় ক্ষমা করো। সব ক্ষমা টমা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। তুমি আমায় কথা দিয়েছিলে আমার হবে, এবার কথা রাখবে। এসো, তা না হলে তোমাদের পুরো ফ্যামিলিটাকে খুনের দরিয়ায় ভাসিয়ে তোমাকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব। কৌশিক, তার আগে সেই খুনের দরিয়ায় তোমাকে ওর লাশ হয়ে ভাসতে হবে ব্রাদার। সবার আগে মেঘ না চাইতে জল। সবার আগে আজ তাহলে তোকেই লাশ বানাবো। সানা, কি করছো, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও কৌশিক, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো। শোনো, রাস্কেল, আজ আমি তোকে আমি একেবারে খুন করে ফেলবো। আগে তুই সৌম্যকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ 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 দাদা, আমি এক্ষুনি গাড়ি যাচ্ছি, দাদা, তোমরা ওকে বাইরে নিয়ে এসো। তবে আমি একে ছাড়বো না, আমি একে কিছুতেই ছাড়বো না। একে আমি পুলিশের হাতে তুলে দেবো। আয় আয়, চলে আয় শয়তান, চলে আয়। সব আমার জন্য হয়েছে। তোমার যদি কিছু হয়ে যায় আমি মরেও শান্তি পাবো না। না চৈতালি, না, আমার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। খুব শীঘ্রই আমি সুস্থ হ্যাঁ, সুস্থ যে হতেই হবে ভাই, নইলে আমরা সবাই যে অপরাধী হয়ে যাব। হ্যাঁ, না ভাই, এখন ওসব কথা বলার সময় নয় চৈতালি, এখন ওসব কথা বলার সময় নয়। চলো আগে আমরা সৌম্যকে হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো। চলো।